আজকের নাটক নেকলেস, রচনা জাহানারা আহমেদ, প্রযোজনা শফিউর রহমান দুলু, নাট্যানুষ্ঠান নেকলেস। আসুন আসুন, বসুন। মানে আপনার নামটা তো ও, বুঝতে পেরেছি, ভুলে গেছেন জনাব। এই বান্দার নাম খেদমত আলী। বাবা মার দেয়া নাম, মানুষের খেদমত করে সার্থক করার চেষ্টা করছি। ঠিকই বলেছেন। যাকে কাজের কথা আসা যায়। পাত্রকে টাকার কথা বলেছেন তো? মেয়েকে গয়না শাড়ি কি দিল না দিল ও নিয়ে কোনো কথা নেই, আমি চাই নগদ টাকা। সেই ছোটবেলায় মা বাবাকে খেয়ে ও মেয়ে আমার ঘাড়ে পড়েছে, তাই এই চাওয়ার মধ্যে আমি কোনো দোষ দেখি না। বলেন কথাটা ঠিক কি না? না, তেমন বেঠিকও নয়। তবে কথা হলো, ওই বিবাহ পাকা না হওয়া পর্যন্ত উনি একটি টাকাও পকেট থেকে বের করবেন না। খুব হুঁশিয়ার আদমি। পাত্রের বয়সটার কথা তো একটু ভাবুন। মেয়েকে কোনো মতেই রাজি করাতে পারছি না, তারপর ঘরের মধ্যে রয়েছে আবার বড় শত্রু। মানে? মানে আমার স্ত্রী, মেয়ের চাচি, সারাক্ষণ আমার সঙ্গে তর্ক করছে, কান্নাকাটি করছে, এখানে বিয়ে হতে দেবে না। উনি বলছেন বিয়ের নাম করে আমি নাকি মেয়েকে বিক্রি করে দিচ্ছি। দেখুন জনাব, ব্যাপারটা তো প্রায়ই ওই রকমই। আসলে পুরুষ মানুষের বয়স কত সেটা না দেখে, মানে তার বিষয় সম্পত্তি, নাম ধাম কত, মানে এইটা বিবেচনা করা দরকার। জি জি। তাহলে বলি, ওই পাত্র হলেন আকমল চৌধুরী, সমাজের একজন উঁচু মাথার লোক। ওই এলাকায় ধরেন চৌধুরী বিলের মতো একখানা বাড়ি আছে বলুন। হ্যাঁ হ্যাঁ, এই তো সেদিন জন্মদিন পালন করলেন, মাত্র ৭৭ বছরের বয়সে। ওরে বাবা। ওরে বাপরে, জানেন, প্রায় ১ মানুষ ওজনের কেক দিয়ে। খুবই শৌখিন মানুষ। মেয়ে আপনার খেয়ে বলে খুব সুখে থাকবে। তাহলে কথা ওই রইল। আচ্ছা দিন, আমার ফিসটা দিন, আমি তাহলে যাই। চাকরিটা ভালোই, গাছেরও খাবেন আবার তলারও খাবেন। ফিসটা বিয়ের কাজটা শেষ হলে একবার নিলে হয় না? বিয়ের কথা তো এখনো কাঁচা, পাকা হোক তারপর না হয়। হতাশ হচ্ছেন কেন? শুনুন, একটা কথা বলি, ওই ডাক্তার ডাকার পর রুগী মরা বাঁচার মধ্যে কি ডাক্তারের ফি আটকে থাকে বলুন? ঠিক আছে, এই নিন। জি, ধন্যবাদ। তাহলে চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেটা নচ্ছার, এখনো তেমন কিছু হয়নি, টাকা নেবার বেলায় উস্তাদ। কাঁদিস নে, কাঁদিস নে মা, কাঁদিস নে। ওই বুড়োর সঙ্গে তোর বিয়ে আমি কিছুতেই হতে দেব না। বিয়ের নাম করে চাচা তো আমাকে বিক্রি করে দিচ্ছে। চুপ কর মেয়ে, দিন বদলে গেছে। মানুষ বেচা কেনার জন্য শাস্তির বিধান রয়েছে। তোমরা আমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছো, তাই বলে এইভাবে আমাকে ডুবিয়ে মারবে? আরে কাঁদিস নে, ঘরের কোণে বসে মেয়েদের কান্নাকাটি করার দিন এখন আর নেই। মনে সাহস নিয়ে যা করার করতে হবে। চোখ মোচ, মোচ। এই নে, স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিল, সেই জন্য আমি কি না খেয়ে আছি? কাজ করে স্বাধীনভাবে বেঁচে আছি। আমি তোমাকে সাহায্য করব, ওই মেয়ের বাড়ির ঠিকানা জোগাড় করে তোমাকে নিয়ে যাব। ঝিয়ের কাজ করি বলে কি কিছুই বুঝি না? তাহলে স্যার, আর দেরি করা ঠিক হবে না। ওই হাতের মুঠোটা যে একটু আলগা করতে হয় স্যার। মানে সুন্দরী মেয়ে, বুদ্ধিমতী, কাজে কর্মে নিপুণ, প্রস্তাবও আসছে অনেক। স্যার, পর্দার ওপাশ থেকে সুন্দরপনা একখানা মুখ সরে গেল মনে হয়। এসে কি, তাই নাকি? যাও যাও যাও, তুমি এখন যাও একমত। ওরে আমি যাচ্ছি, বাবা, আমি যাচ্ছি। ওরা জানলে রক্ষে নেই। কিরে, তোরা কখন এলি? এই তো এই মাত্র তোমাকে দেখতে এলাম। নানা ভাই, যিনি বেরিয়ে গেলেন উনি বুঝি তোমার বন্ধু? কি যে বলিস না, ওর বয়সী মানুষ আমার বন্ধু হবে কেমন করে? তাতে কি, বন্ধু বান্ধবী হওয়ার জন্য বয়স কোনো ব্যাপারই না। তা নানা ভাই, বন্ধু যখন নয়
তাহলে কি জন্য উনি এসেছিলেন? ওরে বাবা, ইয়ে দেখি উকিলের জেরা, ইয়ে ওই ওই জমি কেনার ব্যাপার আর কি। ও না না, জমি বেচবে না কিনবে? না ইয়ে মানে ওই কেনার কথাই ভাবছি রে ভাই। আমি ওই রকমই আন্দাজ করেছিলাম। তাই এত কেনাকাটা করে কি হবে রানা ভাই? শোন, এক মুরগার বয়স থাকা পর্যন্ত মানুষ অনেক কিছুই আশা করতে পারে, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ, তা অবশ্যই পারে, কিন্তু আমাদের এখন কিছু খেতে হবে। হোস্টেলের খাবার খেতে খেতে না পেটে একদম কড়া পড়ে গেল। কেন? ওরা তো এখানেই থাকতে পারে। কিছুদিন ধরে এ বাড়িতে আসাটা না নানা একদম পছন্দ করছে না। ইয়ে ফয়েজ, ওদের খেতে দাও, আমি উঠি। দেখলে তো কেমন এড়িয়ে গেল। কিন্তু চৌধুরী সাহেব, তুমি থাকবে ডালে ডালে, আমরা থাকবো পাতায় পাতায়। নানিজানদের দীর্ঘশ্বাস আমাদের রক্তে বইছে। নানা যে কি করতে চাচ্ছে তা কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এই শোনো সবাই, এই বয়সে নানাকে এই কাজ করতে দেয়া যাবে না। মেয়েরা কি জীবজন্তু নাকি? তাদেরকে নিয়ে যা ইচ্ছে তাই করা হবে। ওই ঘটক বেটাকে এ বাড়িতে ঢুকতে দেয় হবে না। নানা রাজি না হলেও একজনকে এখন থেকে এ বাড়িতে থাকতেই হবে। কে থাকবে? কেন? রাখা থাকবে। আমি থাকবো। হ্যাঁ, তুমি। তোরা ইচ্ছে করলেই এখন থেকে এ বাড়িতে ঘটক আসা বন্ধ করতে পারিস। তাহলে একটা প্ল্যান করতে হয়। শোনো, রাকা থাকবে এই বাড়িতে পাহারায়, আর আমরা সবাই বাইরে কাজ করব, ঠিক আছে? আর ফয়েজ ভাই বারেককেও আমাদের সঙ্গেই রাখবো। শোনো, ওই বারেককে কিন্তু এখন কিছু বলার দরকার নেই। মেয়েটির বাড়ির খোঁজও নিতে হবে। রুমি, কাছে আয়, কানে কানে বলি, কাজের সময় সবাই জানবে। ফয়েজ ভাইকে ঘটনাটা বলে রাখা ভালো। ও দায়িত্ব রাকা নেবে। তোমরা সবাই কত কথা বলবে আর আমি এখানে আটকে থাকবো, তাই না? থাকো থাকো, তোমার ভালোই হবে। সে এখানে মাঝে মাঝেই আসবে। ধ্যাত, কি যে বলো না। নানা, উদাস নয়নী আকাশ পানে চেয়ে কার কথা ভাবছো? এই নাও আদা চা। তুমি তাহলে এখানেই রয়ে গেলে? হ্যাঁ। পাহারা? না, তোমার এখন যত্নের দরকার তো, তাই। বুঝেছো তাহলে? বুঝেছি। ও সুন্দর, তোমরা মনের কথাও শুনে ফেলো। নানা ভাই, তোমাদের পরপর 4 জন কন্যা সন্তান হয়েছিল, তাই নানিকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়। কিন্তু কেন বলতে পারো? ওরে, বংশ রক্ষার জন্যে, পুত্র সন্তানের দরকার বলে। তারপরও তুমি 2বার বিয়ে করেছো, সেখানেও কন্যা হয়েছে। বংশরক্ষা, পুত্র সন্তান, এসব কি শুধু নানিদেরই দায়িত্ব ছিল না? না, ইচ্ছে করলে কি মানুষ এ দায়িত্ব পালন করতে পারে? তুমি তো অনেক কাণ্ড করলে, পেরেছো কি কিছু করতে? একবার না পারিলে দেখো শতবার। না, তোদের আর রাখা যাবে না। বেশ কড়া মেজাজের বর দেখে পার করে দিতে হবে। পারবে না, পারবে না। কড়াকে নরম করার দাওয়াই আমরা ঠিক আবিষ্কার করে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। এবার যাও তো। আমার কথা কিন্তু শেষ হয়নি নানা ভাই। কি কথা হচ্ছে রাকা? এই যে এলেন আর একজন। এলাম তো, তোমাকে বেশিক্ষণ না দেখে কেন যে থাকতে পারছি না বুঝি না। আমি সব বুঝি। নানা ভাই, তোমার প্রথম স্ত্রীর 4 কন্যাই কিন্তু রইল। তারা তোমাকে কিছু অতি বাস্তব এবং সত্য কথা শোনাবার জন্য কয়েকজন প্রতিনিধি রেখে এই সুন্দর পৃথিবী থেকে চির বিদায় নিল, আর আমরা এতিম হলাম। শোনো, ওই সন্তানদের জন্যে বাবা মার দোয়ার বড় প্রয়োজন হয় নানা ভাই। আহা, থাক না ওসব কথা। এতদিন পর আবার ওসব কথা কেন? তোমার আদরের ছোট কন্যাটিকে বিয়ের নামে জলে ভাসিয়ে দিলে, একজন বয়স্ক হার্টের রোগীর সঙ্গে তার বিয়ে দিলে। তুমি ছোট খেলার প্রতি আসলে তুমি অবিচার করেছিলে নানা ভাই। তড়ি ঘড়ি করে রাসুকে বিয়ে না দিলে ওই দরিদ্র শিক্ষক পুত্র। জানি নানা ভাই, জানি তুমি ধন সম্পদ আর আভিজাত্যের মায়া কারাগারে এখনো বন্দী হয়ে আছো। তাই দেশ ও দেশের স্বাধীনতায় তুমি একেবারেই বিশ্বাসী নও। তোমার কাছে আসলে ভালোবাসার কোনো মূল্যই নেই, শুধু চেনো টাকা। আমি তো ভেবেই পাচ্ছি না তোরা আমাকে এতগুলো কঠিন কথা কেন শোনাচ্ছিস। তাছাড়া সবই তো আল্লাহর ইচ্ছা রে ভাই। নানা ভাই, নানা ভাই, ওই মানুষ যখন প্রশ্নের উত্তর দিতে পারে না, তখনই আল্লাহর উপর দোষ চাপিয়ে দেয়। তুমিও তাই করলে। কে আপনি?
আরে সিঁড়িতে বসে আছেন, একই একই কাঁদছেন কেন? কাকে চান? আরে কি হলো, কাকে চান? অনেক কষ্টে এই বাড়ির ঠিকানা জোগাড় করে এখানে এসেছি আমি। তা এই ঠিকানায় আপনার কি দরকার? বিশ্বাস করুন, আমি সব সত্য কথা বলবো। হ্যাঁ, আগে বলুন তো। ঠিক আছে, ঠিক আছে, ভেতরে আসুন, ভেতরে আসুন, বসুন। আরে বাবা, না কেঁদে সমস্যা কি সেটা বলুন না। চাচা আমাকে ঘরে বন্দি করে রেখেছেন। কেন? রতন কুটির চৌধুরী ভিলার মালিক আকমল চৌধুরীর সাথে আমার বিয়ে ঠিক করেছেন। শুনেছি উনি বৃদ্ধ, 4 বার বিয়ে করেছেন। বুঝেছি, বুঝেছি, বুঝেছি। 4 বার নয়, 3 বার। আচ্ছা শোনেন, এই বাড়ি তো ওনার নয়। জানি, ওনার মেয়ের বাড়ি। চাচি ওনার মেয়ের সঙ্গে দেখা করতে বলেছেন। আমার মা বাবা নেই। চাচা অনেক টাকা নিয়ে আমাকে বেচে দিচ্ছে। প্লিজ আমাকে সাহায্য করুন। আপনি চৌধুরী সাহেবের নাতি, আমি বুঝতে পেরেছি। এখানে বিয়ে হলে আমি আত্মহত্যা করব। ছি 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 ছি, এ কথা বলবেন না প্লিজ, এ কথা বলবেন না। ওই আত্মহত্যা করা মহাপাপ। তাছাড়া ও কাজ করে ভীরু কাপুরুষেরা। আপনি এ যুগের মেয়ে, আপনার মুখে এ কথা মোটেও মানায় না। এই জাগে জাগে ওই বিয়ে মানে কাউকে পছন্দ করে রেখেছেন? না না, ওসব কিছু নয়। চাচা আমার পড়া বন্ধ করে দিয়েছেন। এর আগে নেশা করে আধা পাগল এমন একজনের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলেন। চাচি হতে দেননি, তাই এবার জোর করে এখানে দেবেনি। শুনেছি রাতের অন্ধকারে আমার মুখ বেঁধে রতন কুটিরে নিয়ে ওখানেই আমার বিয়ে পড়াবেন। ও, সেজন্যই বুঝি রতন কুটির পরিষ্কার করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার নানা কি আপনাকে কখনো দেখেছেন? দেখার আয়োজন হয়েছিল, চাচি আর বুয়ার সাহায্যে আমি পালিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক, দেখা যাক কি করা যায়। না না, দেখা যাক নয়, বলুন বলুন, আমাকে আপনি সাহায্য করবেন, কথা দিন। ঠিক আছে, কথা দিলাম। আল্লাহ আপনার ভালো করবেন। চলি, দেরি হলে চাচা আবার খুঁজতে বের হবেন। ওই একা যেতে পারবেন? বাজারের নাম করে বুয়া এসেছে, ওর সঙ্গেই যাব। শুনুন, ওই বাড়ি যেয়ে স্বাভাবিক, খুব স্বাভাবিক ব্যবহার করবেন, বুঝেছেন? জি আচ্ছা। আবার কবে, কখন দেখা হবে? মানে মানে কি করলেন সেটা জানার ও জন্য। আচ্ছা, ওই বর্ণালী পার্ক চেনেন তো? হ্যাঁ চিনি, চাচির সঙ্গে গিয়েছিলাম। ওই আমার ভাই বোনদের সঙ্গে পরামর্শ করে যা হোক একটা কিছু বের করতেই হবে। দেরি হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, এত ভয় পাচ্ছেন কেন? কাল তো দেখা হবে। কি সুন্দর, ফুলের মতো পবিত্র একটি মেয়ে। ছি ছি ছি, এ কি করে সম্ভব? এত বড় অন্যায় হতেই পারে না। যেমন করেই হোক এ কাজ বন্ধ করতেই হবে। এই যে ভাই ফয়েজ, আচ্ছা আমাকে দেখে তোমার মুখখানা এরকম আষাঢ়ের মেঘের মতো কালো হয়ে যায় কেন বলো তো? আমি তো অনেক দিন ধরে মনিবের নিমক খাচ্ছি, সেই জন্য। ওরে বাবা, বাবু দেখি কথার ছুরি ছোড়াও চালাতে জানেন। তা মানে আজও কি স্যারের সঙ্গে দেখা না করেই চলে যেতে হবে? আচ্ছা আচ্ছা, তুমি কি কারো পরামর্শে এমন করছো? জি না, নিজের পরামর্শেই কাজ করি। কয়েক ঘন্টা অপেক্ষা করেন, দেখা পাবেন। কয়েক ঘন্টা মানে? স্যার এখন দিবানিদ্রায়, আর আমি গোসল করব, খাবো, তারপর। তবে সাবধান, ওনাকে আমার কথা কিছুই বলবেন না। না রে ভাই, না না, কাজের কথা বলেই আমি চলে যাব। কাজের কথা? ভীমরতির খেদমত কত? জি, সালাম বসো আলাইকুম। বসো বসো, ওয়ালাইকুম সালাম, বসো বসো বসো। তা স্যার অনেকক্ষণ। এই সাবধানে কথা বলতে হবে, ও। পাহারা আছে। আচ্ছা আচ্ছা, লক্ষ্যে শূন্য ঘর, এই দুঃখের কথা নাতি নাতনিরা বুঝতে চায় না। জি, সে আলামত আমি পেয়েছি স্যার। এখন তাহলে স্যার কাজের কথাটা বলি। হ্যাঁ। মানে
ওইদিকে কাজ একেবারে পাকা স্যার, আমার কাজ তো একেবারে টলটলে জলের মতো ক্লিয়ার। তা আপনি রেডি তো স্যার? না মানে কিছু আগাম না 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 এখন ওই আগাম দেবার সময় আসেনি। আর কিপটে মানে পকেট একেবারে ঘরের মাঠ। ওদিকে পাত্রীপক্ষ বলে আগাম দাও, আর এদিকে পাত্রপক্ষ বলে এখনো সময় আসেনি। তাছাড়া আপনার কাজটা তো বড়ই জটিল। জটিল মানে? না মানে আপনার চারপাশে কয়েক জোড়া বাঘের চোখ, মানে ওই চোখ এড়িয়ে কাজ করা জটিল নয় স্যার। আচ্ছা স্যার, ইনারা তো আপনার মেয়ের ঘরের, তা এবারে তিনাদের এত আসা যাওয়া কেন? হ্যাঁ, যাই হোক, ঘরের লক্ষ্মী এলেই বুঝবে বাছা ধানেরা, কত ধানে কত চাল। এবার আপনার বংশ রক্ষা হলেও হতে পারে। বলে কি হতে পারে মানে? না 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 না, হবে হবে। জীবনে বড় ভুল করেছি। আমার বড় মেয়ে যখন আমার কোলে এলো, তখন আমার বয়স মাত্র 21 বছর। ওই ভরা যৌবনকালে আমি কয়েকজনের নানা ভাই, বুঝলে, ওরা যখন গলা জড়িয়ে ধরে আধো আধো কথা বলতো না, তখন কি ভালোই না লাগতো। কিন্তু তবে ওই আমার বয়সীদের দেখে মাঝে মধ্যে মনটা কেমন হাহাকার করে উঠতো। আর তখনই বুঝতে শিখলাম মানুষ নিজেকেও ভালোবাসতে চায়। আমি আপনার মনের বেদনাটা বুঝতে পারি স্যার। যাই হোক, তুমি বসো, আমি টাকাটা নিয়ে আসি। জি 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 জি। ওরে বাপরে, এ কিসের আলামত? মুখোশ পরা। না না, দৌড় দিলে তো আবার সেই ঠাকুর ঘরে কলা খাইকেরের মতো অবস্থা হবে। এই রাস্তায় বসে পড়লে কেন? সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, ওঠো ওঠো। এই তো সুবোধ বালক। জি। এবার বলো, এই ব্যবসা করে কত টাকা মেরে খাও? আপনাদের পরিচয়? চুপ, একদম চুপ। বুঝেছি বুঝেছি, এই জন্যে স্যার বলেছিল খুব সাবধান। কি বলছো? না কিছু না ভাইজানেরা, কিছু না, আল্লাহর কসম। শোনো কিছু শোনো, না। এখন থেকে চৌধুরী বাড়ির ঘটকালি নতুন ঘটক করবে। তুমি ওই পাত্রীর বাড়িতেও যাবে না, কি বুঝেছ? বুঝেছি। তাহলে ওই মেয়ের বিয়ে আমি অন্যখানে দেব। না, চালাকি হচ্ছে। এই চাকুটা দে তো। যাচ্ছি বাবা, যাচ্ছি। কদিন ধরে বুকের বাঁ দিকের বেদনাটা অনুভব করছি। এই যে আমি কান ধরছি, ও মুখ আর হব না। তোমাদের ওই চাকু পিস্তল সরাও, আমি যাই। ওরে বাবা, চৌধুরী সন্ত্রাসীদের মধ্যে বাস করে। আবার কথা? যা বললাম মনে থাকে যেন। থাকবে 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 বাবা, থাকবে। এবার যাও যাও, যাচ্ছি। দৌড় দাও দৌড় দাও। এই এই, তোমার ছাতা নিয়ে যাও। লাগবে না, ওটা জানের ছটকা। কিরে রাকা, মন খারাপ কেন? মায়ের গহনাগুলো চাইলাম দেখব বলে গম্ভীর কণ্ঠে নানা বললেন, গহনা দেখার যখন সময় হবে তখন দেখবে। মনে হয় ওই নতুন বউকে দেবে, এই তো। তা দিক না। আপা, এখানে যারা আটকে থাকতে একদম ভালো লাগছে না। উপায় নেই, থাকতেই হবে। এই বাড়িতে মাঝে মাঝেই হঠাৎ আলোর ঝলকানি লাগবে, বুঝেছো? কাজেই খুব বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে তোকে। ঠিক আছে। আপনি যে আসবেন তা ভাবতেও পারেনি। নিজের গরজেই এলাম। কিছু হলো? ঘটক কালও চাচার সঙ্গে কথা বলেছে। হ্যাঁ, বলুক না, ভয় নেই। ওই ঘটক নানার বাড়িতে আর আসবে না। ওকে যেতে বারণ করলাম, তারপরও গেল। কিছু বললেন? না না, কিছু না। এখানে না হলে কি হবে? অন্যখানে ঠিক করবে। ভালো পাত্রের সঙ্গে বিয়ে তো আপনার আপত্তি থাকার তো কথা নয়। আমার দুঃখের কথা আপনারা বুঝবেন না। কোনো ভালো পাত্র তো চাচাকে একগুচ্ছ টাকা দেবে না, কাজেই ভালো পাত্র কোনোদিন খোঁজা হবে না। ও, বুঝেছি। আচ্ছা, এই যে আমরা এত কথা বলছি, কিন্তু কেউ কারো নাম জানি না। ও, আমার নাম রানু, বিয়ে পড়ছি।
এখন তাও বন্ধ। রুমি MA, কিন্তু এখনো বেকার, তবে চেষ্টা চলছে। ইয়ে, কিছু মনে করবেন না, আমাকে না অনেকে ঠোঁট কাটা বলে। কেন? ওই সত্যি আর বাস্তব কথা বলি তো, এই জন্যে। যারা বোঝে না তারাই আপনাকে ভুল বোঝে। যাক, বাঁচা গেল, তাহলে বলা যায়। বলুন, আমি তো আমার কথা অকপটে আপনাকে বলেছি। না, যদিও এটা একটু অন্যরকম, তবুও বলি। রানু, আমি যদি আপনাকে বিয়ে করতে চাই। কি কি বলছেন আপনি? কেন, অবাক হবার মতো কিছু বললাম? নয়তো কি, একজন অনাথকে বিয়ে করবেন আপনি? সাহায্য চেয়েছি বলে পরিহাস করে সরিয়ে দিচ্ছেন? না 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 না, আমার আগে এই রকম পরিহাস আর কেউ কি করেছে? না, তবে এমন ঘটনা তো কত শুনি। নানা তো জানেন আমি রাজি নই, তারপরও কি করে উনি বড় লোক বলে, সমাজের একজন মানি লোক বলে। থামো, শোনো, ওটা বুড়োর ভীমরতি। আমরা সবাই মিলে বুড়োকে ঠিক করব, তুমি আমাদের সাহায্য করবে। এই ধরনের প্রহসন মার্কা বিয়ে আমরা হতে দেব না। সমাজের শিক্ষিত একজন ছেলে যে সম্মান সব ক্ষেত্রে পায়, একজন নারী তা পায় না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বিয়ের পর মেয়েরা বাবার বাড়ির সঙ্গে যোগাযোগ পর্যন্ত রাখতে পারে না, অথচ কত কষ্ট করে বাবা মা মেয়েকে লেখাপড়া শিখিয়ে তৈরি করে স্বামীর ঘরে পাঠায়। মেয়েটি তার চাকরির একটি টাকা দিয়ে পর্যন্ত বাবা মাকে সাহায্য করতে পারে না। সৃষ্টির আদি থেকে মেয়েরা নিশ্চয়ই এরকম অবহেলিত ছিল না। এই অবহেলা মানুষের তৈরি। রানু, তুমি এত কিছু বোঝো? এরকম মূল্যবান জীবন তো নষ্ট হতে পারে না। রানু, তোমার প্রাণের প্রেরণার আমার খুব প্রয়োজন। বলো রানু, বলো সারা জীবন আমার পাশে থাকবে? না, আমি ঠিক করেছি কোনোদিন বিয়ে করব না। কেন? আমি কি তোমার যোগ্য নই? আপনারা বড় লোক, গরিবদের নিয়ে খেলতে ভালোবাসেন। যেটা হবার নয় তা বলে কেন আমাকে এত ভারাক্রান্ত করছেন? বিশ্বাস করো, আমি ছেলে বলানো কথা বলছি না। যদি প্রমাণ চাও, এক্ষুনি প্রমাণ দিতে পারবো। ও, আরো কিছু রোমান্টিক কথা বলে? বুঝেছি, ক্ষণিকের তরে আপনাদের চারপাশে প্রেম ভালোবাসা মৌমাছির মতো গুনগুন করে সুর তোলে, তারপর সব ভুলে যান। শোনো রানু, কাজী অফিস এখান থেকে বেশি দূরে নাই। এক্ষুনি তোমাকে নিয়ে যাব। আপনার কথা বিশ্বাস করে নিজেকে ভালোবাসতে ইচ্ছে করছে, তবে রানু, প্রথম দিনই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তবে ওই ইনিয়ে বিনিয়ে প্রেম সংলাপ আমি বলতে পারি না। তবে যেটা বলি সেটা করার চেষ্টা করি। আবারও বলছি, আমরা দুজনে অনেক কাজ করতে পারবো। কিন্তু আপনার বাবা, উনি কেন রাজি হবেন? আমার বাবা খুব ভালো। মাকে উনি অত্যন্ত সম্মান করতেন, ভালোবাসতেন। বাবা তার স্ত্রীর স্মৃতি ধরে পড়ে রইলেন। কাজে ভালোবাসার মূল্য বাবা দেবেন। বাবা 2 বছরের জন্য বিদেশে গেছেন। তোমার একটা ছবি দিয়ে লম্বা একখানা চিঠি লিখে দেবো বাবাকে। এতটা ভেবে রেখেছেন? রানু, এর এমন পরপরের মতো কথা বলছো কেন? পরপর নয়, ভয়। আপনাদের ঘরে যাবার মতো রূপ গুণ বিত্ত আমার যে তার কিছুই নেই। আছে, সব আছে। ঘন কালো পাপড়ি ঘেরা আঁখি যুগল আয়নায় কখনো দেখেছ? দেখনি? ওই নয়নতারায় শুধুই রুমির ছবি, রুমির ছায়া। চোখ হলো মানুষের মনের আয়না। চলো আমার বাড়ি। ভাই বোনদের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেব।
আজ এক্ষুনি এই ধরলাম হাত, প্রাণের বাঁধন দিয়েছি প্রাণীতে, দেখি কে খুলিতে পারে। বিএম, কাল আমার জন্মদিন ছিল, গেলে না কেন? কই, আমাকে তো ইনভাইটই করনি। ভেবেছিলাম বড় একটা গিফট নিয়ে তুমি আমাদের আসর আলোকিত করবে, পরে নিরাশ হলাম। নানার বয়স হয়েছে না, এখন কি সব কথা মনে থাকে না? আহা, বাজে বকিস না তো। আরে, আমরা যে নানার নাতি নাতনি, এ তো কেউ বিশ্বাসই করতে চায় না। রবি ভাই, কি উপহার চাই বলো? বোঝই তো, ঘরে লক্ষ্মী নেই, সময়ের কাজ সময়ে কে করে? নানা ভাই, রুমি যদি কোনো জীবন্ত উপহার চায় দিতে পারবে? কিরে রুমি, তুই কি কোথাও? ওই বিশ্ব খারাপের কথায় কান দিও না তো নানা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু নানা ভাই, তুমি বারবার বাইরের দিকে তাকাচ্ছ কেন? কারো আসবার কথা আছে নাকি? না, হ্যাঁ মানে ওই 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 জমির ব্যাপার আর কি। জানি তুমি কার আসার অপেক্ষায় বসে আছো। ছি ছি ছি। কিরে, ছিছি করছিস কেন ভাই? কই না তো, এই সোনার ভুল হয়েছে তোমার। ও, সোনার ভুল, হ্যাঁ হতেও পারে, আবার ধরো নাও হতে পারে। নানা ভাই, আজকাল খুব হেয়ালি করে কথা বলতে শুরু করেছো। নাতি নাতনিরা বড্ড তেঁদড় হয়েছে তো, তাই একটু হেয়ালি করতে হয়। তা এবার তোমরা এসো কেমন? ও নানা ভাই, মনটা কি খারাপ নাকি? যার আসার কথা ছিল সে কি আসেনি? আরে না রে ভাই, এলে তো দেখতেই পেতে। নড়িবাজ টাকাগুলো নিয়ে চলে গেল, তার আর আসার নাম নেই। এবার আসুক তারে আমি মজা দেখাবো। ঠাট্টা করা হচ্ছে তাই না? তোরা আমাকে একটুও ভালোবাসিস এ না রে। মা, কি কথা বলছো নানা? এক্ষুনি তোমার জন্য গরম গরম চা নিয়ে আসছি। আর তোমার মেহমানের জন্য তো চা নাস্তা নিয়ে আসতে হবে তাই না, যাতে তোমার জমির দামটা মানে একটু কমায়। এখনো বংশরক্ষার ভূত মাথা থেকে নামেনি, যত সব বুড়ো কথাকার। আসসালামু আলাইকুম। আকমল স্যার আছেন? আমি স্যার, তুমি কে? এই আমি মানে আপনি আমাকে আমন্ত্রণ, না 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 না, নিমন্ত্রণ। নাম কি? বান্দার নাম নতুন ঘটক। স্যার, এই চিঠিটা পড়লেই সব বুঝতে পারবেন। ঠিক আছে, দাও। হ্যাঁ, শ্রদ্ধেয় স্যার, শতকোটি সালাম গ্রহণ করিবেন। কয়েকদিন পূর্বে কতিপয় গুন্ডার কবলে ধরা খাইয়া টাকা, ঘড়ি, ছাতা, লাঠি সব খুইয়েছি। সেই থেকে বুকের বাদিকে বেদনা অনুভব করিতেছি। এদিকে আবার বিপদের উপর বিপদ। তাহা হইল, মেজ বিবিজানের পিতা অসুস্থ হইয়া হাসপাতালে গমন করিয়াছেন। তাই আজ রাতের গাড়িতেই বিবিজানকে লইয়া রওয়ানা হইব। দোয়া করিবেন। পত্রবাহক দেখিতে এবং পোশাক পরিচ্ছদে মোল্লাপনা হইলেও ঘটকালিতে অতীব পটু। দিনকে রাত, রাতকে দিন বানাইয়া লইতে পারে। আপনি বিচক্ষণ ব্যক্তি, আমার ভাষা নিশ্চয়ই বুঝিতে পারিবেন। উহার নাম হইল মেহবুব উদ্দিন, তবে আমি স্নেহ করিয়া শুধু উদ্যান বলিয়া ডাকি। আপনিও এই নামেই ডাকিবেন। আপনার শাদী মোবারক ওই কন্যার সহিতেই হইবে। কন্যার চাচা টাকার জন্য বড়ই তাগাদা দিতেছেন, বিলম্ব না করিয়া টাকা দিয়া দিবেন। আপনার ভাবি বিবিজান একখণ্ড রত্ন, তিনি অতি মূল্যবান একখানা কথা বলিয়াছেন। তাহা হইল, নাতি নাতনিদের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক, কাজেই উহাদের বাদ দিয়া কোনো কাজ হইবে না। উহারাই তো আসিয়া আমাকে নানি জান বলিয়া ঘরে লইয়া যাইবে। তাহা হইলে নিন্দাবাদও কম শুনিতে হইবে এবং নাতনিদের সঙ্গে আনন্দ করিয়েই তো আমার দিন কাটিবে। স্যার, আমিও ওনার সঙ্গে একমত। উহাদের লইয়েই শুভ কাজ সম্পন্ন করিবেন। কন্যাটি সুন্দরী, বুদ্ধিমতী, সুশীলা, কোমলমতী, তাই অনেক প্রস্তাব আসিতেছে। আর সেই কারণে
কন্যার চাচার ডিমান্ড দিনকে দিন বাড়িয়া যাইতেছে, তাই দেরি করিলে ফসকাইয়া যাইতে পারে। পত্র দীর্ঘ হইলে পড়িতে ধৈর্য থাকিবে না, তাই থামিয়া গেলাম। ইতি আপনার প্রাণপ্রিয় গেরমোদালি। হুজুর এসেছেন। নানা ভাই, তুমি নতুন করে কিছু পড়বে নাকি? না না, আমি হুজুর না, আমি নানাজানের বিবাহের ঘটক। রিয়ালি? নানা ভাই, কতদিন ধরে আমরা নানির আদর থেকে বঞ্চিত। আহা, কি চমৎকার, প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। স্যার, ওনাদের ঘটকালিও কিন্তু আমি করব, আগাম বুকিং দিলাম। অথচ শুনেছিলাম আপনার শুভ কাজে ওনারা নাকি বড়ই নাখোশ। উদ্যান, গুজবে কান দিতে নেই। মা হারা নাতি নাতনি আমার বড়ই আদরের। ওদের মাঝেই আমি আমার কন্যাদের খুঁজে পাই। আহা, একেই বলে রক্তের দাবি, রক্তের টান। কি অপূর্ব দৃশ্য হেরিনু আজি। নানা ভাই, আমি যাই। আহা, কমলমতি মন তো লজ্জা পেয়েছে। উদ্যান, তোমার প্ল্যান প্রোগ্রাম সবই ভালো, কিন্তু তোমার কণ্ঠটা বড়ই ফ্যাচফেচে। এই জন্যই তো স্যার আজও বিবিজানের মন পেলাম না। এতক্ষণ কোথায় ছিলে বলো, উত্তর দাও। আজ বাদে কাল বিয়ে। তোমার সাহস দেখে অবাক হয়ে যাই। কলেজ বন্ধ করেছি এই কারণেই, বুঝলে? যখন তখন বাইরে চলে যাও। অনেকবার বলেছি বিবাহযোগ্যা মেয়েদের বাড়ির বাইরে বেশিক্ষণ থাকলে বদনাম হয়। তা কে শোনে কার কথা? এখন থাকো, বন্ধ। চাচা, দরজা বন্ধ করো না। আমি তোমাদের বদনাম হয় এমন কিচ্ছু করব না। চাচি বাড়ি থাকলে আমাকে এভাবে বন্দি করতে পারতে না। জানি, সেই তো আমার বড় শত্রু। হ্যাঁ, ওকেও আমি ঘর ছাড়া করব, বুঝলে? এই বুয়া, বুয়া, খবরদার দরজা খুলবে না বলে দিচ্ছি। আমি কেন খুলতে যাব? তবে আপনার ঘরে যেসব কাণ্ড হচ্ছে, এইসব ঘটনা ঘটে আমাদের মতো অশিক্ষিত বস্তিবাসীর ঘরে। যাই, অনেক কাজ পড়ে আছে। সি সি, এই বুয়াকেও তাড়াতে হবে। চ্যাটাং চ্যাটাং কথা লয় দিয়ে একেবারে মাথায় তুলেছে। খালা, 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 দরজা খোলো খালা। বাপ রে বাপ, তোমার চাচা একজন মানুষ, দয়া মায়া বলতে কিচ্ছু নেই, চাচিও নেই। দরজা খুলে শেষে বিপদে পড়বো। এ বাড়িতে চাচির কতটুকু অধিকার তা তো তুমিও জানো। নিঃসন্তান চাচিকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়। জানি গো মেয়ে, জানি। ঘর জামাইয়ের বড় গলা। এই বাড়িটা যদি চাচির না হতো, তাহলে কবেই এই চাচিকে বাড়ি থেকে বিদায় নিতে হতো। এটা কোনো সংসার নয়, এটা হলো অনল সাগর। এই রকম একটা অনল সাগরে জ্বলে পুড়ে আজ আমি কাজের বুয়া। তোমার মনে এত কষ্ট তা তো জানি না। জেনে কি লাভ হতো? তোমার অবস্থা তো আমার চেয়েও করুন। আমি তো স্বাধীন, ইচ্ছে করলেই চলে যেতে পারি। বাবা মার সঙ্গে কেন যে আমি মরে গেলাম না। কেঁদো না, মনে জোর রাখো। কাউকে পছন্দ হলে চাচিকে বলো, আমরা তোমাকে সাহায্য করব। বুঝেছি, কেন এমন ছটফট করছো। খুলে দিলাম, তবে দেরি করো না। আমাকে আবার বিপদে ফেলো না। না না না, তোমাকে বিপদে ফেলবো না। চলি। কি এত দেরিতে এলে? কি এমন হাঁপাচ্ছ কেন? বন্দি দশা থেকে মুক্তি পেয়ে প্রায় দৌড়ে এলাম। বিয়ে প্রায় ঠিক, যা করার তাড়াতাড়ি করো। কেন, রাজি হয়ে যাও। কি বললে? ছি ছি ছি, এই তোমার আসল রূপ। আমি চললাম। এই চলি মানে? হাত ছাড়ো। এখন তো দেখছি তোমার নানাই ভালো। তাই নাকি? চলো এক্ষুনি নিয়ে যাই। হাত ছাড়ো রুমি, নইলে কিন্তু চিৎকার করে আমি লোক জড়ো করবো। সে তুমি পারবে না। বাবা, এত রাগ! রাগলে যে তোমাকে সুন্দর লাগে এমন ডাহা মিথ্যা আমি বলবো না। নীল সরোবরের মতো আঁখি যুগল তো জলে টলমল করছে। এক্ষুনি কপল বেয়ে মুক্তদানা হয়ে ঝরে পড়বে। ও কিন্তু আমি সইতে পারবো না।
ঘটকের ভাষায় বলি, আমার বিবি জান দেখছি ঠাট্টা মস্করা বোঝে না, একেবারে নাবালিকা। নত জানু এই ভক্তকে ক্ষমা করে দাও মহারানী। এই এই- এসব কি হচ্ছে? লোকজন দেখে ফেলবে তো। আহা, দেখুক দেখুক, ব্যর্থ প্রেমিক এখনো দৃশ্য তাদের ক্যামেরায় বন্দি করে নিলেও নিতে পারে। রানু রুমির প্রেম অমর হয়ে রইবে। ও, এ কি পাগলামো! ওঠো ওঠো বলছি, ওঠো। নো নো ম্যাডাম, এত সুন্দর প্রেম দৃশ্য আগে কখনো দেখিনি তো, তাই মুগ্ধ হয়ে ক্যামেরা বন্দি করে ফেললাম। অবোধ লাজুক সুবোধ সুমনকে আমিই বলেছি এহেন দৃশ্য চির অম্লান করে রাখতে। লাজুক, অবোধ, এ বলে তো মনে হচ্ছে না। এই এই ভাবটা ধরে রাখ সুমন, সংসার জীবনে কাজে লাগবে। মানে কি? ওই সহসা ক্ষমা পেয়ে যাবে, আমার মতো বেগ পেতে হবে না। না না, তুমি হলে সুশীল বালিকা, একটু ঠাট্টা মস্করারও করার উপায় নেই। এর মধ্যে ঠাট্টা মস্করাও থাকে নাকি? থাকেই তো। হ্যাঁ, থাকেই তো, নইলে জীবনটা যে পোড়া কাঠ। ভেবেছিলাম বলবে ধুধু বালুকা বেলা। ধুধু বালুকা বেলায় তো অনেক রোমান্টিকতা লুকিয়ে থাকে। এই ক্ষণগুলো মনের পর্দায় এঁকে রাখো রানু বিবি। জনগণ, এবার আমাকে যেতে হবে এবং বন্দিশালায় প্রবেশ করতে হবে। হ্যাঁ, এবং যা করার শীঘ্রই করতে হবে। চিন্তা করো না রানু, চিন্তা করো না। এতগুলো সন্ত্রাসী থাকতে রানুর ভয় পাবার কোনো কারণই নেই। চলি, হ্যাঁ? চলো এগিয়ে দিই। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মেরে ন্যাংড়া করে দিয়েছে রে, চোখে ভালো দেখতে পাচ্ছি না, মাথায় চক্কর। ওরে বাপরে, ওরে মারে, এমন মার বাপের জন্ম খাইনি। বারে, এ কি হাল? জামা ছেঁড়া, চোখ ফোলা, হাত বাঁকা, কি হয়েছে? ওরে বাবা রে, ও নানাজান বললেন চাপ দাড়ি, কালো চশমা, সুন্দর মতো, তাই ওই রকম যাকেই দেখতে পাই তাকেই ধরতে গেছি, কিন্তু ওরে কি ব্যথা। নানা ভাই, আমাদের উপর তোমার আস্থা নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে, তবে ওই বেটা টাকা নিল, এলো না কেন? তাই তুমি বারেককে পাঠালে খুঁজতে? ও এসেছিল, ওকে কিছু টাকা দিয়ে বিদায় করেছি। শুভ কাজ তো আমরাই করব। যাও বারেক, বিশ্রাম করো গে। যে দোলাই খেয়েছি তাতে মনে হয় জন্মের মতো বিশ্রাম নিতে হবে। ওরে মারে, থাম বেটা, জোয়ান ছেলে, একটু মার খেয়েছিস, তাতে হয়েছেটা কি? তোর বয়সে ঢের বেশি ব্যথা আমরা পেয়েছি। ব্যথা পেয়েছেন হুজুর, কিন্তু মার খাননি তো। ওরে চুপ কর তো, চুপ কর। এই, ওকে ওই ব্যথার গুলি খাইয়ে গোটা কয়েক। ঘটক দুজনই বিদায়। এখন আমরা যা যা বলবো নানাকে তাই শুনতে হবে। এবার ফাইনাল রাউন্ডের জন্য রেডি হতে হবে। এই চল নানার ঘরে। নানা ভাই, আমরা নতুন নানিকে দেখতে গিয়েছিলাম। আহা, কি সুন্দর! অপূর্ব। স্মার্ট, পেন্সিল হিল স্যান্ডেল, স্কার্ট পরে পরীর মতো বসে রয়েছেন। আমাদের দেখে না হাই হ্যালো করলো। বুয়াকে বলল চা নাস্তা দিতে। কি যে সব চা নাস্তা না! মাছের কাটলেট, পনিরের সমোসা, কাঁচা গোল্লা, আরো কত কি নানা ভাই। জানো নানা, উনি জিজ্ঞেস করলেন আপনার নানা বল ডান্স জানেন তো? আমরা সবাই অবাক হলাম। উনি বললেন, অবাক হলে কেন? উনি ইংরেজ আমলের লোক, উঁচু মহলের লোকেরা বল ড্রেস জানে না, এটা তো হতেই পারে না। আমরা না থতমত খেয়ে বলে ফেললাম, হ্যাঁ হ্যাঁ জানে তো, জানে। আমাদের নানা কত রকমের নাচ জানে, আবার নাচাতেও জানে। নানা ভাই, তোমাকে কিন্তু এখন থেকে মিউজিকের সঙ্গে তালে তালে নাচতে হবে, বুঝেছো? কি বলিস, আমি নাচবো কি রে? নাচবে, নাচবে। কেন নানা, বড় মুখ করে বলে এলাম যে নতুন নানিকে। আহা না না, আমরা আছি না, চিন্তা করো না। এসো এসো তো, একটু প্র্যাকটিস করো। এই সুমন, মিউজিকটা ছাড়ো তো। ওরে না রে, না না না, ও আমি পারবো না রে ভাই, আমি পারবো না। তোমাকে পারতেই হবে।
আজ ইতিহাসের শেষ অঙ্ক লেখা হবে, তোমরা তৈরি তো? ইয়ে এই ওই কাজীকে সংবাদ দিয়েছে তো? হ্যাঁ দিয়েছি, সব কানুন মেনে। শোনো, ওই নতুন নানি তোমার ঘরে যাবে, আমরা দলিল দেব, তুমি শুধু সই করবে। আচ্ছা। যাও নানা যাও না, তোমাকে হলুদ দেব, ওরে মরিচও না দেব। না না না, ওসবের দরকার নেই রে ভাই। দরকার আছে নানা ভাই। হ্যাঁ? তুমি না হয় 2-3 বার হলুদ দিয়েছো, কিন্তু নানা ভাই হ্যাঁ? যে আসছে তোমার ঘরে তার তো এই প্রথম হলুদ। সে তো অবশ্যই। ঠিক ঠিক ঠিক। তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি তোমাদের হাতে সব ছেড়ে দিলাম। না না, ওই বিয়েতে সানাই বাজবে না, বিজলি বাতির চমকও থাকবে না, শুধু এই বিদেশি মিউজিকের তালে তালে বাসর ঘরে যাবে। ভয় নেই নানা, তোমার সঙ্গে আমরাও তাল মেলাবো। এই এই ইয়ে চশমা যে কোথায় রাখলাম? না 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 না, ওটা পরে খোঁজা যাবে। বাসর ঘরে বসে নতুন বউকে যত খুশি শাড়ি গহনা আলতা পাউডার যা ইচ্ছা দিয়ে সাজিও। ওরে না রে, এক গাছা নেকলেস গড়িয়ে রেখেছি। এই শোনো, পাগড়ি পরবে, নতুন ফিনফিনে সিল্কের পাঞ্জাবিও পরবে, বুঝেছ? আচ্ছা ধমক দিচ্ছিস কেন ভাই তোরা? এমনিতেই চশমা হারিয়ে মনটা ভালো নেই। ইয়ে এই ফয়েজ, এই ফয়েজ বেটা না আমার পিঠে হাঁটুতে একটু শেকও দিল না, মালিশও করলো না। এই শোন, আমার ওষুধগুলো ঠিক মতো গুছিয়ে দিস ভাই। হ্যাঁ দেবে দেবে নানা ভাই, ফয়েজকে বলবো তোমাকে গরম পানি সেক দিতে, ঠিক আছে? দুঃখ করো না নানা, চশমা নতুন পাবে, নতুন চশমা পরে নানি জানকে নিয়ে নতুন শ্বশুর বাড়ি যাবে, তাই না? এই যে আমাদের বুড়ো খোকা, আহা ভাজা মাঝখানে উল্টে খেতে এই জানে তোরা না। তোরা কেন যে এত কড়া কড়া কথা বলিস না, আমি মনে বড় দুঃখ পাই রে। আর দুঃখ নয় নানা ভাই, এখন থেকে শুধু সুখের সাগরে ভেসে বেড়াবে। নানা ভাই, বেতালে পা ফেললে তো চলবে না। এই যে এইভাবে এইভাবে নাচতে হবে। হ্যাঁ এইভাবে, ভুলে গেলে নাকি? আরে সেদিন না প্র্যাকটিস করলে। নানা বোধ হয় ঘাবড়ে গেছে। না 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 না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আমিও তো তাই বলি, তোমার তো অনেক অভিজ্ঞতা নানা। এই মনু, জানলাগুলো বন্ধ করে দাও তো। আর শোনো, নানার গলায় মালাখানা পরিয়ে দাও। এবার নানাকে ধীরে ধীরে বাসর ঘরে দিয়ে এসো। এই বউ কোথায়? বউ কেন? বউ বাসর ঘরে বসিয়ে রেখেছি। আহারে বেচারি। এই মিউজিক এবার আস্তে করে দাও। নানা ভাই, এখানে বসো, দুজনে একদম পাশাপাশি। আহা কি দারুণ দৃশ্য, মরে যাই মরে যাই। বাহ নানা ভাই, খুব সুন্দর লাগছে। চলি নানা ভাই, হ্যাঁ বাই বাই। এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তোমরা এসো, হ্যাঁ তোমরা এসো। ঘটক বলেছে তোমার নাম রানু। আমি না বেলি ফুল খুব পছন্দ করি, তোমাকে আমি বেলি ফুল বলে ডাকবো। ইয়ে তুমি তো আমাকে সালাম করলে না যে? আচ্ছা থাক থাক, পরে করলেও চলবে। আমাকে তো আপনি না দেখেই পছন্দ করেছেন। শুনেছি তুমি খুব সুন্দরী, আমি বৃদ্ধ, আমাকে যদি তুমি পছন্দ না করো সেই ভয়ে না তোমাকে দেখতে যাইনি। বিয়ে হয়ে গেলে মেয়েদের তো মতামতের কোনো দাম থাকে না, তাই সবুর করেছিলাম। বাসর ঘরে নতুন বউয়ের মুখ দেখার মধ্যে একটা আনন্দ আছে না? তা ঠিক, তবে মেয়েদের মতেরও দাম দেওয়া উচিত। সব মেয়েরই ওই স্বামী অন্ত প্রাণ হওয়া উচিত। তুমিও আমার সঙ্গে একমত হবে, তাই না? যেমন তোমার মা, নানি, দাদি, ওনারা স্বামীদের কত ভক্তি শ্রদ্ধা করতেন। বৃদ্ধ হোক, কানা হোক, খোঁড়া হোক, স্বামী হলেন পরম গুরু।
এই কথাটা যদি তুমি মনের মধ্যে গেঁথে নিতে পারো তাহলে দেখবে সুখের কোনো সীমা নেই। আমার দাদা যান বলতে আপনার দাদা যান মানে লর্ড ক্লাইভের বয়সী, সেই কথাই এখন। অবাক হচ্ছ কেন? কিছু কথা আছে, কিছু কাজ আছে, চিরন্তন সত্য। উনি বলতেন বউকে খাওয়াবে পরাবে নাতনির মতো, কিন্তু চোখে চোখে রাখবে বাঘের মতো, তাহলেই তারা ঠিক থাকবে। আধুনিক যুগে ও কথাগুলো অচল, হ্যাঁ? বাসি সব কিছুই বর্জনীয়। সেই জন্যই তো কাজী অফিসে ভিড় লেগেই আছে। কিসের ভিড় গো? আহারে বাচ্চা মেয়ে কিচ্ছু বোঝে না, বিয়ে ভাঙা গড়ার খেলা, একেবারে নদীর মতো, এপার ভাঙে ওপার গড়ে। ছি 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 ছি, লাজে মরি মরি। যাগ্গে ইয়ে নতুন বউ, আমার সে ভয় নেই। আমার সদর দরজায় না বিরাট সাইজের একখানা তালা ঝোলে। লক্ষিন্দরের লোহায় মোড়া ঘরেও সাপ ঢুকেছিল। ওরে বাবা, এই যে দেখি কোনো কথা মাটিতে পড়ার আগেই খাপ করে লুপে নিচ্ছে। সাবধান চৌধুরী, লাগাম শক্ত হাতে ধরতে হবে কিন্তু। কিছু বলছেন? না 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 না, এই সময়ে কি সব বাজে কথাবার্তা হচ্ছে? ভালোবাসা আর শাসন দিয়ে আগের বিবিজানদের মন জয় করেছি, তোমার বেলাও তাই হবে। বড় দুঃখ, তোমার সুন্দর মুখখানা দেখতে পাচ্ছি না গো ভালো করে। কেন? ওই যে চশমা হারিয়েছি। ইয়ে, কাছে এসো বেলি ফুল, কাছে এসো, একটু তোমাকে ছুঁয়ে দেখি। বাহ, এই নেকলেসখানা পরিয়ে দেই। লজ্জা করছে আমার, আমার হাতে দিন। ওমা, কি কথা গো, আমাকে লজ্জা কেন? আপনি না অনেক বড়, দিন দিন নেকলেসটা আমার হাতে দিন। আরে 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 আরে, থাবা মেরে নেকলেস দিয়ে দৌড় দিল। ওরে তোরা কে কোথায় আছিস? উমা হাসি বাইরের দরজা বন্ধ করে দিয়েছে। এই দরজা খোল, তোরা কোথায়? আমার সর্বনাশ হয়ে গেল রে। এই নে নেকলেস। আরে গাধা গাধা গাধা, শাড়ি খোল, রং মুছে, মুখ ধো। আমরা নানার ঘরে যাচ্ছি, আমরা নানার ঘরে যাচ্ছি। কি যে টেনশনে ছিলাম, তোরা বুঝবি না। যা যা যা, নানাকে সামলা। কি হয়েছে নানা ভাই? হ্যাঁ, এতক্ষণ তোরা কোথায় ছিলি? এদিকে যে আমার সর্বনাশ হয়ে গেল, নতুন বউ নেকলেস নিয়ে পালিয়েছে রে। বলো কি? রুমি, সুমির, আকাশ, সুমন, তোরা কোথায়? শিগগিরই আয়। নানা ভাই, কি মনু, কি হচ্ছে রে? নতুন বউ পালিয়েছে। আরে দামি নেকলেস নিয়ে তোরা তো কি করলি বলতো? আহা, রাখো তোমার গহনা। এই যে শোনো, না না, ওই বাড়ি ঘর লিখে দাওনি তো? ওরে না রে না রে না, একটুর জন্য রক্ষা পেয়েছি রে ভাই। এখন বুঝলে তো, এই যুগে আর এমন কাজ করা যাবে না। তুমি কোনো চিন্তা করো না নানা ভাই, আমরা ওকে খুঁজে বের করবই। আরে ঘটকের কোনো দোষ নেই। আলবৎ দোষ আছে, ও নিশ্চয়ই অন্য মেয়েকে এখানে দিয়ে গেছে। কি বলো না ভাই? ঠিকই বলেছিস, তোর কথায় যুক্তি আছে রে। হ্যাঁ, ভাগ্যিস ওই গুন্ডি তোমাকে কিল করে ফেলেনি। ওরে বাবা, আর বলিস নে রে, ধনে প্রাণে বেঁচে গেলাম। নানা ভাই, আমরা কি আবার তোমার জন্য নতুন করে পাত্রী? ওরে না 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 না, ও ঝামেলার মধ্যে আমি আর যাচ্ছি না। তোরা আমাকে ছেড়ে যাস নে ভাই। আমার ঘরখানা তোদের কল কাকলিতে ভরে উঠুক। আমার ধারণা ভুল রে, ও কি ভুলই না করেছি। শুধু ছেলেই বংশ রক্ষা করবে এটা ভাবা ঠিক নয়। তাছাড়া কে বংশ রক্ষা করবে তা শুধু বিধাতাই জানেন। জোর করে কোনো কিছু হয় না রে ভাই। ও, তোরা যে আমার রত্ন, এ কথা কেমন করে ভুলে গেলাম বলতো? ওই যে ঘটক বেটা আমাকে পরামর্শ দিয়ে দিয়ে এই পয়েজ আমার লাঠিতে, ওই বেটা ঘটকের আমি। এই নানা ভাই, কি সবাই মিলে ধরে একটু শুয়ে দাও তো। না না, এই ওষুধটা খাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। তোমার এখন বিশ্রাম প্রয়োজন। রুমি, এবার তুমি মুক্ত। রানু, কাছে এসো, তোমাদের দুজনের হাত এক করে দেই। এই মনু,
আমরা ভয় নেই, তোমাদের দুহাতও এক হবে। এই যে ভাইজানেরা, আমি আপামনিগো নিয়ে অনেক খাবার তৈরি করছি, আসুন খাবেন। বাড়িটা পাখির পালকের মতো আবার হালকা হয়ে গেল। এতক্ষণ জাহানারা আহমেদ রচিত নেকলেস নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফখরুল হাসান বৈরাগী, গোলাম হাবিবুর রহমান মধু, রকিবুল হোসেন, মুহাম্মদ মুসা, মুহাম্মদ তৌহিদুর রহমান, মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ আমিনুল ইসলাম, উজ্জ্বল কুমার সরকার, জাহানারা আহমেদ, তরু মোস্তফা, জিনিয়া আলম হেমা, জেসমিন আরা সুলতানা। এবং রুমি ও রানুর চরিত্রে অভিনয় করেছেন রানা আহমেদ ও রুবি আফরোজ। সম্পাদনায় মাহমুদ রেজা। নাটকটি প্রযোজনা করেছেন শফিউর রহমান দুলু।